ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙামাটি জেলায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। জেলার সর্বত্র চলছে নির্বাচনী আলাপ আলোচনা। তবে এবার পাহাড়ি জনগোষ্ঠীর আঞ্চলিক সংগঠনের কোনো প্রার্থী না থাকায় ভোটের উত্তাপ তুলনামূলক কম। এবার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত জোটের প্রার্থীরা চাচ্ছেন পাহাড়িদের ভোট নিজেদের পক্ষে টানতে। রাঙামাটি থেকে নির্বাচনের সবশেষ খবর জানাতে সহকর্মী মোহাম্মদ সোলাইমান যুক্ত হচ্ছেন, চলে যাচ্ছি তার কাছে। সোলাইমান, রাঙামাটি জেলায় নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর বিস্তারিত আমাদের জানাবেন। আপনি বলছিলেন রাঙামাটি পার্বত্য জেলায় নির্বাচনের প্রচারণায় সরগরম রয়েছে। তো আমি শুরুতে জানিয়ে দিতে চাই, রাঙামাটি পার্বত্য জেলা দেশের সর্ববৃহৎ একটি জেলা আয়তনের দিক থেকে এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বাংলাদেশের অন্যতম একটি ব্যতিক্রমী জেলা রয়েছে। তো যে তথ্যটি আমি জানাতে চাই আমাদের দর্শকদেরকে, সেটি হলো রাঙামাটি পার্বত্য জেলায় যার কারণে এইখানে রাজনৈতিক নির্বাচনী পরিবেশটা একটু অন্যান্য সমতলের তুলনায় একটু ভিন্ন একটি পরিবেশ এখানে। অর্থাৎ রাঙামাটির 10 উপজেলায় মিলে একটি সংসদীয় আসন হওয়ার কারণে এখানে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু বিশাল একটি চ্যালেঞ্জের ব্যাপার। সেটা হলো 10টি উপজেলা এবং দুর্গম এলাকা রয়েছে এই যে সংসদীয় আসনটিতে। তো 299 নং এই আসনে কিন্তু ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা মোটামুটি জমে উঠেছে। তবে এবারে যেটি ব্যতিক্রম আমরা শুরুতেই বলেছিলাম সেটা হলো পার্বত্য চট্টগ্রামের দুটো জনগোষ্ঠী রয়েছে দুভাগে, অর্থাৎ এখানে পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠী, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের 13টি সম্প্রদায় এখানে রয়েছে, যাদের মোট ভোটারের অর্ধেক জনগোষ্ঠী কিন্তু তাদের। রাঙামাটি জেলায় এবছর আমরা নির্বাচন কমিশন থেকে সর্বশেষ পাওয়া যে তথ্য সেটি হলো রাঙামাটিতে ভোটারের সংখ্যা হচ্ছে 5,03,119 জন। এর মধ্যে অর্ধেক জনগোষ্ঠী কিন্তু পাহাড়ি। তো পাহাড়িদের এবার নিজস্ব কোনো প্রার্থী নেই, অর্থাৎ পাহাড়িদের একটা আঞ্চলিক সংগঠন রয়েছে এখানে। প্রধান সংগঠন সেটি হলো সন্তুলার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সেই জনসংহতি সমিতি কিন্তু কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা কোনো সরাসরি কোনো প্রার্থী দেননি। যার কারণে পাহাড়িদের ভোটাররা কিন্তু অনেকটা তাদের প্রার্থী ছাড়া যে অবস্থানটা রয়েছে সেটি নিয়ে নির্বাচন নতুন একটি সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে এখানে দুটি প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে, প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এবং 11 দলীয় জোট জামাত নেতৃত্বাধীন সেখানে রয়েছে কিন্তু খেলাফত মজলিসের রিকশা প্রতীকের মাওলানা আবু। যে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মূলত হবে। কিন্তু পাহাড়িদের প্রার্থী না থাকার কারণে যে ভোটের যে উৎসব, অর্থাৎ প্রচারণা যে সরগরম থাকার কথা সেটি কিন্তু সমতলের তুলনায় এখানে কম। তো এখানে বিএনপি এবং জামাত জোটের যে দুজন প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব ভোটারের পাশাপাশি তারা চেষ্টা করছেন পাহাড়ি ভোটারকে এখানে কাছে টানার জন্য। অর্থাৎ পাহাড়িদের যে ভোটগুলো রয়েছে তাদের নিজস্ব প্রার্থী না থাকার কারণে এই পাহাড়িদের ভোটারে কিন্তু জয় পরাজয়ের ভূমিকা রাখবেন, এবং সেটি হচ্ছে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করছে ভোটের মাঠে। ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি রাঙামাটিতে 7 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, এর মধ্যে কিন্তু 3 জন প্রার্থী সবচেয়ে বেশি প্রচারণা করছে। সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জামায়াত জোটের খেলাফত মজলিসের মাওলানা আবু বকর সিদ্দিক, এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জসিমউদ্দিন হাত পাখা প্রতীক দিয়ে তারা কিন্তু ব্যাপক প্রচারণা করছেন। এছাড়াও কিন্তু এখানে আরেকজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কহেল চাকমা, সে কিন্তু স্বতন্ত্রভাবে এখানে প্রচারণা করছেন। কোনো কোনো জায়গায় তীব্র প্রচারণা চালাচ্ছেন এখানকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে প্রার্থী রয়েছে জুই চাকমা। অর্থাৎ 5 জন প্রার্থী খুব বেশি প্রচারণা করছেন, বাকি 2 জন প্রার্থী বিশেষ করে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থীর খুব বেশি এখানে প্রচারণা নেই, এবং জাতীয় পার্টির প্রার্থীরও খুব বেশি প্রভাব এবং প্রচারণা এখানে নেই। তো এখানকার যে জনগোষ্ঠীগুলো রয়েছে বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীগুলো, তারা কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা করছে, তাদের নানা দাবি রয়েছে। এখানকার পাহাড়িরা তাদের বিভিন্ন অধিকার নিয়ে বিভিন্ন সময় কথা বলেন। তো তারা মূলত এখানে যেই দল তাদের অধিকার এবং তাদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে কথা বলবে, তারা হয়তো সেদিকে ভোট দিতে পারেন। যদিও বা